হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা তোমাদের সামনে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আজকে তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে আমি কি বলতে চাইছি। মানে আমার বেবি বয়, আমার ছেলের নাম কি রেখেছি সেটা আমি আজকে তোমাদের বলবো। তোমাদের ভালো লাগবে কিনা জানি না, তো অবশ্যই যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাবে, খারাপ লাগলেও কমেন্ট করে জানাবে। কারণ নামটা তো আমার একার ডিসিশনে দেওয়া হয়নি। ডাক নামটা আমরা দুজনে মিলে দিয়েছি, কিন্তু ভালো নামটা আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুরমশাই দিয়েছে, তো দাদু দিয়েছে বলে কথা। তো আমরা তো ওটাকে ইগনোর করা যায় না। তো শ্বশুর বাড়ি থেকে ওর দাদু যা নাম দিয়েছে সেটাই রেখেছি। হ্যাঁ, খুব কমন নাম রেখেছি, সেটা তোমাদের অবশ্যই জানাবো কী নাম রেখেছি। তো তোমরা যদি নামটা জানতে চাও, তো তোমরা যদি আমার বেবির নাম জানতে চাও, তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। প্রচুর ঠান্ডা পড়ে গেছে, মানে বুঝতে পারছো বাইরে বৃষ্টি হচ্ছে। তো এই ঠান্ডা ওয়েদারে আমাকে স্নান করতে হয়েছে, মানে যেহেতু আমার ছোট বাচ্চা আছে তাই আমাকে বেশি স্নান করা যাবে না। আর তোমরা আমার গলা দেখে অবশ্যই বুঝে গিয়েছো আমার গলা বসে গেছে, সর্দি হয়ে গেছে। আমার জন্য জ্বরটা না হয়, কারণ ছোট বাচ্চা আছে না, আমার থেকে ওরও হতে পারে। তো এই জন্য নিজেকে অনেকটাই সেভ রাখার চেষ্টা করি ঠান্ডা থেকে, কারণ বাইরের ওয়েদার এত খারাপ। তার উপর আমি গরম জল করে স্নান করে নিয়েছি, আর আমি ফ্রেশ হয়ে গিয়েছি। ও ভ্যাকসিন নিয়েছে কালকে, তো ভ্যাকসিনের জন্য অনেক কষ্ট পেয়েছে। আমি চাই না আর কষ্ট পাক আমার সোনা। তো তো ভ্যাকসিন নিয়েছে, ও ভ্যাকসিনে এত কষ্ট পেয়েছে বলার বাইরে। মানে ছোট বাচ্চাদের কান্না দেখে না সত্যি মানে আমার এত কষ্ট হয়েছিল। তো আমার সোনা পাপা এখন পাটা একটু ঠিক আছে, তো এখনও ঘুমোচ্ছে। ওকে আমি রেডি করে দিয়েছি, গা মুছিয়ে দিয়েছি। এই দেখো আমার সোনা পাপা ঘুমোচ্ছে। বাবারে বাবা, ডিস্টার্ব করা যাবে না, ঘুমোক। তার ফাঁকে আমি আমার সমস্ত কাজ সেরে নিই। দেখতে পাচ্ছ আমার পুরো বিছানাটা কীরকম হয়ে আছে। আর এপাশে তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। আমি এখানে উলবো আমি উল বুনি। মানে আমি আমার সোনার জন্য আমি টুপি বানাবো, ঠিক আছে? আর টুপিটা কীরকম হয় তোমাদের অবশ্যই জানাবো। তো আমি কতটা করেছি, অল্প একটু শুরু করেছি, তো শুরুটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা যাক। পুরো টুপিটা হয়ে গেলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, দেখে নাও। এই দেখো, এটা আমার টুপির বর্ডার আমার সোনা পাপার জন্য যে টুপিটা বানাচ্ছি সেটা তার বর্ডার বর্ডারটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে টুপিটা ভালো হতে চলেছে। যারা যারা উল বুনতে জানো তারা যদি কিছু ভুল হয়ে থাকে বা আরও কিছু যদি সাজেশান দিতে চাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। বর্ডারটা শুরু হয়েছে, এবার পুরো টুপিটা করব। পুরো টুপিটা হয়ে গেলে অবশ্যই তোমাদের আমি দেখাবো। আমি এখানে উল নিয়ে নিয়েছি, সাদা উল নিয়ে নিয়েছি, আর এখানে ডিপ গ্রিন নিয়ে নিয়েছি, ডিপ গ্রিন, আর এখানে হোয়াইট কালারের উল নিয়ে নিয়েছি। এই দুটোর কম্বিনেশনে আমি টুপি বানাবো। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এই দুটো উলের কম্বিনেশনে আমার টুপি সত্যি কি ভালো হবে। আমার তো মনে হচ্ছে হোয়াইটের সাথে যে কোনো কালার দিলে, মানে সে টুপি বলো, সোয়েটার বলো, যাই বলো, খুব সুন্দর লাগে। তাই আমি এই ডিপ গ্রিনের সাথে আমি হোয়াইট কালারটা নিয়ে নিয়েছি। তো পুরো টুপিটা হয়ে গেলে আমি অবশ্যই জানাবো তোমাদের। আর তোমরা যদি জানতে চাও আমি উল বোনা কোথা থেকে শিখেছি, বা তোমরা যদি শিখতে চাও, আমি অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও বানাবো যে কিভাবে খুব সহজেই তোমরা শিখে যেতে পারবে। তোমরা যদি উল বুনতে চাও বা শিখতে চাও, আমি এটা নিয়ে ভিডিও বানাবো, আর তোমরা খুব সহজে শিখে যেতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা কুরুশ কাটা বলে। এটার অনেক ধরনের শেপ থাকে। এটা বড় ছোট অনেক ধরনের থাকে, মানে সরু মোটা অনেক ধরনের থাকে। আমি সবথেকে ছোট সাইজ সরু সাইজটা নিচ্ছি, যাতে টুপিটা কোনো ফাঁকা যেন না থাকেই। দেখো আমি যে ডিজাইনটা করছি ওটার কোনো ফাঁক নেই, সেই রকম কোনো ফাঁকা নেই। তো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। এটা আমার নিউ ট্যালেন্ট। তো এই ট্যালেন্টটা আমার লুকানো ছিল, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আমাকে বলতে পারো যে এই ট্যালেন্টটা জানার পর তোমাদের কি মনে হচ্ছে আমাকে দেখে? আমি কি ট্যালেন্টেড না?
না, ট্যালেন্টেড নয় আমি। তো সত্যি কথা বলতে আমার মানে হাতের কাজ করতে খুব খুব পছন্দ। শুধু হাতের কাজ নয়, আমি অনেক কিছু করতে চাই, অনেক কিছু শিখতে চাই। মানে আমার না চিন্তাভাবনাই আলাদা। আমি চাই উল বোনা শিখতে, আমি চাই সেলাই মেশিন শিখতে, মানে হ্যাঁ সেলাই মেশিনই তো বলে। আর আমি চাই বিউটি পার্লার শিখতে, আমি চাই নাচ শিখতে, গান শিখতে, আমি চাই গিটার শিখতে। একটা মানুষ এত কিছু কি শিখতে পারে? কেন পারে না? সব পারে। তো আমার অনেক কিছু স্বপ্ন, অনেক কিছু ইচ্ছে, এটাকে স্বপ্ন বলে না। আমার স্বপ্ন একটাই, যেটা কোনো দিন পূরণ হবে না, চেষ্টা করছি। আর আমার স্বপ্ন কি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো পরে। তো আমার স্বপ্নটা অনেক বড়। তো আমার অনেক ফ্রেন্ড জানে আমার স্বপ্ন কি। তো আমার যে ফ্রেন্ডগুলো দেখছো, আমার যেই ফ্রেন্ডগুলো আছো যারা আমাকে চেনো জানো, তারা অবশ্যই বলো যে আমার স্বপ্ন কি। যদি তোমরা বলতে পারো তাহলে কিছুই নয়, কি করবো আমি, তো হ্যাপি হব মনে মনে যে আমার বান্ধবী বলো, বন্ধু বলো, তারা জানে যে আমার স্বপ্ন কি। অনেকে কিন্তু জানে, আর যদি জেনেও কমেন্ট না করে তাদের আমি মাথা ফাটিয়ে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, তো এর পরের ভিডিওতে দেখতে থাকো, আমি আরও কত কি তোমাদের সাথে শেয়ার করি। ও ভুলে গেছি, আমার কোচির নাম কি, কোচির নাম কি সেটা আমি একা কেন বলবো, আমার সাথে আমার হাজবেন্ড বলবে, ঠিক আছে? দুজনে একসাথে তোমাদেরকে বলবো আমার বেবির নাম কি। তো ও একটু বাইরে গিয়েছে, ও আসুক, ও এলে তোমার সাথে কথা বলছি। টাটা। আমি তোমাদের বলেছিলাম যে ও একটু বাইরে গিয়েছে, কাজে গিয়েছে, ও এলে তোমাদের সাথে শেয়ার করব যে আমার কচি সোনা যে ঘুমোচ্ছে এখন। দেখো, এই দেখো আমার পুচু সোনা ঘুমোচ্ছে, ঘুমু 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 ঘুমু। মানে ওর একটু ঠান্ডা লাগছে না, তাই ওর চারপাশে একটু ঘিরে দিয়েছি ওকে, মানে ঠান্ডাটা যেন না লাগে, আর ও যেন একটু জড়িয়ে, মানে ও যেন কমফোর্টভাবে ঘুমোতে পারে। দেখো কথা বলছি তো উঠে যাচ্ছে, মানে এত ঘুমটা চঞ্চল আমার সোনার। তো আমার সোনার নাম কি দিয়েছি সেটা আমরা তোমাদের বলবো। তো নামটা কেমন লাগছে অবশ্যই জানাবে। এই কান্না স্টার্ট, কি হয়েছে সোনা, কি হয়েছে গো? আচ্ছা ডিস্টার্ব হচ্ছে, ঠিক আছে ঠিক আছে। ও তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অপেক্ষা করছিলে আমার ছেলের নাম কি দেওয়া হয়েছে সেটা জানার জন্য। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর অধীর আগ্রহে থাকার জন্য যে ছেলের নাম কি দেওয়া হয়েছে এরা জানার জন্য, তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার ছেলের নাম কি দেওয়া হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ছেলের নাম দেওয়া হয়েছে সৌম্যদীপ সামন্ত। তো কাদের কাদের এই নামটা খুব ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্টে জানাবে। সৌম্যদীপ সামন্ত এই নামটা দিয়েছে আমার শ্বশুর মশাই। তো আমরা তো এটা ইগনোর করতে পারবো না, আমি আগেই বলে দিয়েছি। তো আমার নামটা সত্যি কথা বলতে খুব একটা পছন্দ হচ্ছিল না, কারণ এটা হচ্ছে খুব কমন নাম। তো ও বললো যে যেহেতু বাবা দিয়েছে এটা রাখতেই হবে। তো আমিও ভাবলাম হ্যাঁ, তো বাবা দিয়েছে মানে ও দাদু হবে, তো দাদুর স্মৃতি বলে কথা। তো এই জন্য আমরা ভেবেচিন্তে ভাবলাম যে ঠিক আছে, খুব তো খারাপ নাম নয়, রাখাই যেতে পারে। সৌম্যদীপ নামটা অনেকটাই কমন, অনেকেরই আছে আমি জানি। তাও কি করব, নামটা যে কোনো তো একটা নাম রাখতে হবে। তো বাড়ির দেওয়া না, বাড়িতে একজন গুরুজন দিয়েছে, মানে ওর দাদু দিয়েছে নামটা, তাই ভাবলাম ওই নামটাই থাক। আর ডাক নাম দিয়েছি আমরা দুজনে মিলে। তো ডাক নামটা কি বলে দাও? তাতান, ওর ডাক নাম তাতান। আমার তাতার নামটা খুব ভালো লাগে, তো ও ওরও ভালো লাগে, তো ও দিয়েছে তাতার নামটা। তো তাতান ডাক নাম, আর তোমরা তাতান নামেই ওকে চিনবে আর ওকে তাতান বলেই ডাকবে। তো আমার তাতান সোনাটা এখন ঘুমোচ্ছে। তো এই যে সৌম্যদীপ নামটা, ওর নাম সুজাতা আর আমার নাম প্রান্তি, এই দুটো নাম মিলিয়েই বাবা বললো যে ঠিক আছে সৌম্যদীপ নামটাই থাকুক, আর ওটা খুবই ভালো নাম। হ্যাঁ, তো আমার দুজনের নাম মিলিয়ে রেখেছে। ঠিক আছে, খুব খারাপ নয়, নামটা ভালো। তোমরা তাতান বলেই আমার সোনাকে ডাকবে, আর খুব খুব আশীর্বাদ করবে, তো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর তোমাদের সাথে কথা বলতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এতটাই। ভালো থাকবে, গুড নাইট।